আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে আমি আপনাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের ফুল রোড ম্যাপ শেয়ার করব। তো ভিডিওটি দয়া করে ফুল দেখবেন। সো লেটস গেট স্ট্রেট ইনটু ইট। ফার্স্ট অফ অল, আমাদের ওয়েব ডেভেলপমেন্ট শেখার আগে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের বেসিক্সগুলো জানতে হবে। হাউ ইন্টারনেট ওয়ার্কস, হোয়াট ইজ ওয়েবসাইট, ডিএনএস এর বেসিক্স আমাদের জানতে হবে। তারপর হাউ প্রোগ্রামিং ওয়ার্কস, দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা সি এবং সি প্লাস প্লাস দিয়ে স্টার্ট করব, কারণ সি এবং সি প্লাস প্লাস হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং এটি কম্পিউটার কীভাবে কাজ করে ইন্টারনালি, হাউ কম্পিউটার ওয়ার্কস আন্ডার দ্য হুড এবং কম্পিউটারের যে ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো সেটি শিখতে সি এবং সি প্লাস প্লাস সাহায্য করবে, আনলাইক আদার ফ্যান্সি ল্যাঙ্গুয়েজ such as JavaScript, Python, or high-level language or PHP. So C এবং C++ দিয়ে আমরা স্টার্ট করব। আমরা C এবং C++ এর প্রসিডিউরাল প্রোগ্রামিং, ফাংশনস, পয়েন্টার্স সেই টপিকগুলো জানবো। তারপর C ল্যাঙ্গুয়েজের যে ভেরিয়েবলস, যা টপিকস যেমন ভেরিয়েবলস, লুপস, তারপর ফাংশনস এক্সেট্রা আমরা শিখবো। তারপর আমরা জাভা শিখতে পারি, জাভার সিনট্যাক্স, জাভার যে নিয়ম কানুন, জাভা ল্যাঙ্গুয়েজের ভেরিয়েবলস, লুপস এক্সেট্রা আমরা শিখবো। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে পারি, ডিজাইন প্রিন্সিপালস শিখবো, ডিজাইন প্যাটার্ন শিখবো। তারপর আমরা আমাদের ওয়েব ডেভেলপমেন্টের জার্নি শুরু করব। আমরা ওয়েব ডেভেলপমেন্ট স্টার্ট করব HTML এবং CSS শেখার মাধ্যমে। HTML এবং CSS আমরা একসঙ্গে শিখবো, কারণ এটি বোথ আর ইন্টার রিলেটেড। সো আমরা HTML এবং CSS একসঙ্গে শিখবো, এতে করে আমাদের প্রসেসটা আরো ফাস্ট হবে। HTML এবং CSS হচ্ছে CSS এর অনেক কনসেপ্ট আছে, যেমন বক্স মডেল, ফ্লেক্স, গ্রিড, রেসপন্সিভ ডিজাইন। এই টপিকগুলো আমরা খুবই ভালো করে শেখার চেষ্টা করব। টাইপোগ্রাফি, তারপর রেসপন্সিভ টাইপোগ্রাফি, তারপর কালার্স, তারপর অ্যাডভান্স জিনিসগুলো শিখবো আমরা। CSS এবং HTML এটি হচ্ছে বেসিক্স বা ফান্ডামেন্টাল ওয়েব ডেভেলপমেন্টের, খুবই ভালো করে শিখতে হবে। তারপর আমরা 10 থেকে 20টি খুবই ভালো গুড লুকিং ওয়েবসাইট বানাবো। আমি রিকমেন্ড করি বিগিনারদের জন্য আপনারা আরো বেশি করে বানান, আপনারা 50টা বানান, 100টা বানান, কারণ আপনারা যত প্র্যাকটিস করবেন আপনাদের প্র্যাকটিস করলে আপনাদের নলেজটা আরো বিল্ড আপ হবে, আরো ভালো হবে। তারপর আপনারা CSS ভেরিয়েবল শিখতে পারেন, আপনারা বুটস্ট্র্যাপ শিখতে পারেন, অথবা এখন বর্তমানে আরো অপশনস अवेलेबल আছে, যেটি হচ্ছে টেইলউইন্ড CSS, পপুলার একটি লাইব্রেরি ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি। আমরা আপনি টেইলউইন্ড CSS শিখতে পারেন। তারপর জাভাস্ক্রিপ্ট শিখবেন। জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমাদের ওয়েব পেজে জান দেওয়ার জন্য যে ল্যাঙ্গুয়েজ। HTML হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা, স্কেলেটনটা। তারপর CSS হচ্ছে আপনার ওয়েবসাইটের যে স্টাইলিংগুলো, মানে ওয়েবসাইট কিভাবে একটা বাটন কিভাবে ওয়েব পেজে শো করবে, বাটনের কালার কি হবে, রেড হবে না ব্লু হবে। তারপর জাভাস্ক্রিপ্ট হচ্ছে যে বাটনে যে ক্লিক করলে আপনার ইন্টারঅ্যাক্ট যে করে, মানে আপনার বাটনকে আপনি CSS দিয়ে স্টাইলিং করলেন, কিন্তু এটা ক্লিক করলে কিছুই হচ্ছে না। তো এই ইন্টারঅ্যাক্টিভিটি অ্যাড করার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করি। তারপর আমরা সার্ভার সাইড রেন্ডারিং, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখতে পারি। ব্যাক এন্ডে আমাদের আন্ডারস্ট্যান্ডিং যে টপিক বুঝতে হবে, যে টপিকগুলো সেগুলো হচ্ছে ওয়েব সার্ভার্স, রিকোয়েস্ট রেসপন্স সাইকেল, রেস্ট এপিআই, সার্ভার রেন্ডার্ড পেজেস, তারপর লিনাক্স ফান্ডামেন্টালস, লিনাক্স যে অপারেটিং সিস্টেমটা আছে ওইটার ফান্ডামেন্টালস আমাদের জানা থাকা উচিত। তারপর আমাদের সার্ভার সাইড প্রোগ্রামিং হিসেবে Node.js। আমরা সার্ভার সাইড প্রোগ্রামিং বা ব্যাক এন্ড প্রোগ্রামিং এর জন্য আমাদের কাছে অনেকগুলো অপশনস अवेलेबल আছে। আমরা প্রথমে আমরা জাভা শিখেছি। জাভা দিয়ে আমরা জাভার যে একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে স্প্রিং বুট, আমরা স্প্রিং বুট দিয়ে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করতে পারি। আমরা সি এবং সি প্লাস প্লাস যে .NET ফ্রেমওয়ার্ক আছে সেটা দিয়ে আমরা একই রকম ব্যাকএন্ড বা সার্ভার সাইড প্রোগ্রামিং করতে পারি। তারপর আমাদের পাইথনের 3টি ফ্রেমওয়ার্ক আছে, ফ্লাস্ক, জেঙ্গো এবং ফাস্ট এপিআই। আমরা সেগুলো দিয়েও সার্ভার সাইড প্রোগ্রামিং করতে পারি। আমি রেকমেন্ড করবো আপনারা জাভাস্ক্রিপ্ট দিয়েই শুরু করুন, কারণ জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডের জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি, আবার ব্যাক এন্ডের জন্য যদি আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করি তাহলে বিগিনারদের জন্য এটি সহজ হবে বা ওভারওয়েলমিং লাগবে না তাদের।
সো আমি রেকমেন্ড করবো নোটজেস দিয়ে আপনারা শুরু করুন। নোটজেস কিভাবে কাজ করে, নোটজেসের প্যাকেজ এবং মডিউলস, তারপর এক্সপ্রেস জেসের যে ফ্রেমওয়ার্ক, তারপর নোটজেসের আরেকটি ফ্রেমওয়ার্ক আমরা শিখবো, সেটি হচ্ছে এক্সপ্রেস জেস। এটি আমাদের রেস্ট এপিআই ক্রিয়েট করতে সাহায্য করে। আমরা এক্সপ্রেস জেস দিয়ে কিভাবে রেস্ট এপিআই ক্রিয়েট করতে পারি সেটি দেখবো, কিভাবে টেস্ট করতে পারি সেটিও দেখবো। তারপর বিল্ডিং এপিআইস এবং কানেক্টিং উইথ FE অ্যাপ্লিকেশনস ইউজিং আমরা এপিআই যখন বানাবো তখন আমাদের ফ্রন্ট এন্ডের সাথে সেটি কানেক্ট করতে হবে। যদি আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করি ফ্রন্ট এন্ডের, তাহলে সেটির সঙ্গে, অথবা আমরা যদি HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট ইউজ করি, সেটির সঙ্গে আমাদের নোটজেসকে কানেক্ট করা শেখা লাগবে। তারপর সার্ভার সাইড রেন্ডারিং হিসেবে EJS আমরা শিখতে পারি। তারপর ডেটাবেসের মধ্যে আমাদের 3টি অপশন অ্যাভেলেবল আছে: MongoDB, Firebase, Firestore, Postgres। MongoDB হচ্ছে NoSQL, Postgres হচ্ছে SQL, আর এটা হচ্ছে ডেটাবেস সার্ভার Firebase। আমি রেকমেন্ড করবো MongoDB দিয়ে আপনারা স্টার্ট করুন, কারণ MongoDB তুলনামূলক ভাবে বাকি দুটো অপশন থেকে সহজ। আর যদি আপনারা আপনাদের সিকিউরিটি অথবা আপনাদের টাইপ সেফটি অথবা আপনাদের অ্যাপ্লিকেশনটি অনেক কমপ্লেক্স, সেজন্য আপনারা Postgres SQL ইউজ করতে পারেন। আর ইনিশিয়ালি আপনি যেহেতু বিগিনার, আপনি MongoDB হিসেবে স্টার্ট করুন, MongoDBর সাথে স্টার্ট করুন। তারপর অথেন্টিকেশন, কুকিজ, টোকেনস, প্রোটেক্টেড ক্লাউডস, অথেন্টিকেশন কিভাবে কাজ করে, ব্রাউজার কিভাবে অথেন্টিকেশনটা হ্যান্ডেল করে, ব্রাউজার টেস্টে সাইন ইন বা সাইন আপ সেটি কিভাবে কাজ করে সেটি আপনাদের জানতে হবে। কিভাবে প্রোটেক্টেড ক্লাউডস কাজ করে, তারপর এপিআই বিল্ডিং, এপিআই কিভাবে বিল্ড করতে হয় সেটি জানতে হবে। আপনাদের ফুল CRUD হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট ফাংশনালিটি কিভাবে এপিআই মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে হয় সেটি আপনার প্র্যাকটিস করার মাধ্যমে শিখতে হবে। আর বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে ব্যাকএন্ড এবং ফ্রন্টএন্ড। ফ্রন্টএন্ড হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে আমাদের কাছে যেটি ভিজিবল বা আমরা যেটি দেখি সেটি হচ্ছে ফ্রন্টএন্ড, এবং ব্যাকএন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যা চলে, ব্যাকগ্রাউন্ডে যা রান হয়, বা আমরা একটি বাটনে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডে বাটনটি আমাদের কাজটি করে দিচ্ছে, বা যে কাজের জন্য সেটি বানানো হয়েছে সেটি করে দিচ্ছে, কিন্তু ব্যাকএন্ড পিছনে কি হচ্ছে আমরা সেটি জানি না, আমাদের ইউজার হিসেবে আমরা জানি না। আর পিছনে যা হচ্ছে তা ব্যাকএন্ড সামলায়, এবং ফ্রন্টএন্ড আমাদের কিভাবে আমরা কিভাবে দেখবো সেটি ফ্রন্টএন্ড ইউজারের জন্য, ওয়েব পেজটি কিভাবে ডিজাইন হবে সেটি ফ্রন্টএন্ড ডিসাইড করে বা ফ্রন্টএন্ড বিল্ড করে। তারপর ফ্রন্টএন্ডের জন্য আমাদের অনেক ফ্রেমওয়ার্ক অ্যাভেলেবল আছে। আমরা রিঅ্যাক্ট হচ্ছে সবথেকে মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক। আমাদের কাছে আরো অপশন আছে ভিউ আছে, অ্যাঙ্গুলার আছে, কিন্তু আমি আপনাদের রিঅ্যাক্ট সাজেস্ট করব, কারণ রিঅ্যাক্টের অনেক ফিচার্স আছে। তারপর রিঅ্যাক্টের অনেক সাপোর্ট আছে, বা রিঅ্যাক্টের কমিউনিটি অনেক বড়। সো রিঅ্যাক্টের সবকিছু ভালো, এবং রিঅ্যাক্ট মোস্ট অফ দি ওয়েবসাইট বা মোস্ট অফ দি প্রজেক্টস রিঅ্যাক্টে বানানো। সো আমাদের রিঅ্যাক্ট শিখতে হবে। তারপর রিঅ্যাক্ট কি, কম্পোনেন্টস কিভাবে কাজ করে, হুকস, স্টেট ম্যানেজমেন্ট, লাইফ সাইকেল ইভেন্টস, স্টেট ম্যানেজমেন্ট ইউজিং রিডাক্স, এপিআই কলিং হিসেবে ফ্যাচ, আরটিকে কোয়েরি, রিঅ্যাক্ট কোয়েরি শিখতে হবে। তারপর বেসিক্স অফ ক্লাউড এন্ড ডিপ্লয়মেন্টস, আমাদের কিভাবে হেরোকুতে বা ভার্সেলে বা রেন্ডারে কিভাবে আমরা আমাদের প্রজেক্টটা ডিপ্লয় করতে পারি। ডিপ্লয় মানে হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটি আমাদের কোনো লাইভ ইউআরএল এ হোস্ট করা কে ডিপ্লয় বলে। আমরা ডিপ্লয় কিভাবে করতে পারি সেটি শিখতে হবে। তারপর AWS, অ্যামাজন ওয়েব সার্ভিস, কিভাবে অ্যামাজন ওয়েব সার্ভিসের মাধ্যমে আমরা ডিপ্লয় করতে পারি সেটি আমাদের জানতে হবে। তারপর আমরা টেক স্ট্যাক হিসেবে মার্ন ইউজ করতে পারি, MongoDB, এক্সপ্রেস, রিঅ্যাক্ট। MongoDB হচ্ছে ডেটাবেস, তারপর এক্সপ্রেস হচ্ছে ব্যাকএন্ড, এক্সপ্রেস এবং নোড হচ্ছে ব্যাকএন্ডের জন্য, এবং রিঅ্যাক্ট হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য। এই টেক স্ট্যাক ইউজ করে আমরা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন বানানোর চেষ্টা করব। সোশ্যাল মিডিয়া অ্যাপ, ই-কমার্স, ব্লগিং ইত্যাদি অ্যাপ আমরা ইউজ করব। তারপর আমাদের স্কিলকে আরো আপস্কেল করার জন্য আমরা টাইপস্ক্রিপ্ট শিখবো। তারপর সার্ভারের জন্য গ্রাফকিউএল শিখবো, সকেট প্রোগ্রামিং শিখবো। তারপর রেডিস শিখবো, রেডিস ক্যাশিং ডেটাবেস। তারপর ক্লায়েন্টের জন্য আমরা নেক্সট.জেএস শিখবো। নেক্সট.জেএস হচ্ছে বর্তমানে সবথেকে পপুলার ল্যাঙ্গুয়েজ। নেক্সট.জেএস অনেক পপুলার ওয়েবসাইটস কিন্তু নেক্সট.জেএস এ বানানো। সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে চ্যাটজিপিটি হচ্ছে নেক্সট.জেএস দিয়ে বানানো। আপনাদের টাইপস্ক্রিপ্ট আপনারা কেন শিখবেন? কারণ টাইপস্ক্রিপ্ট হচ্ছে আপনাদের ওয়েবসাইটের টাইপ সেফটিতে, জাভাস্ক্রিপ্টের একটি টাইপ সেফটেড ভার্সন,
যেখানে টাইপ সেফটি সাপোর্ট করে। জাভাস্ক্রিপ্ট কিন্তু টাইপ সেফটি সাপোর্ট করে না, কিন্তু টাইপস্ক্রিপ্ট কিন্তু সাপোর্ট করে। টাইপস্ক্রিপ্ট আপনারা ইউজ করবেন, কারণ বেশিরভাগ বেশিরভাগ প্রজেক্টে আপনারা কিন্তু টাইপস্ক্রিপ্ট ইউজ করতে দেখতে পাবেন। সো টাইপস্ক্রিপ্ট ইউজ করতে। এই ছিল আমার ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের সম্পূর্ণ রোড ম্যাপ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আপনাদের মতামত বা আপনাদের কোনো কোয়েশ্চেন আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। আপনাদের কোন টপিকে ভিডিও লাগবে আমাকে বলতে পারেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। বাই দ্য ওয়ে, প্রত্যেকটি টপিকের জন্য আমি সেপারেট প্লেলিস্ট ক্রিয়েট করে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনাদের লার্নিং। সো আপনাদের প্লেলিস্টটা আমার আমার চ্যানেলে প্রত্যেকটির প্লেলিস্ট আপনারা পাবেন। সো যারা এখনো সাবস্ক্রাইব করেননি